আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতার টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানের পঞ্চম পর্বে স্বাগত। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব। তো আমি আশা রাখি এই টাইপটি থেকেও আমাদের আসন্ন বোর্ড পরীক্ষাতেও অন্তত একটি না একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে আমাদের টাইপ 6 হলো বেলুন, হেলিকপ্টার বা টাওয়ার বা কিলোমিটার পোস্ট অথবা মাইল পোস্ট সম্পর্কিত। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব আজকে সেটাই আলোচনা করা হবে। আমাদের 1 নং প্রশ্নে দেওয়া হয়েছে দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানের ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এখানে দুইটি প্রশ্ন নির্বাচন করা হয়েছে। আমাদের এক প্রশ্নে বলা হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। তাহলে আমাদের বরাবরের মতো কি কাজ করতে হবে? অবশ্যই এই উদ্দীপক অনুসারে আমাদেরকে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিতে হবে। মনে করি এ আর বি দুটি কিলোমিটার পোস্ট, অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে এ বি সমান আমাদের কত দাঁড়াবে? অবশ্যই 1 কিলোমিটার। যেহেতু এরা কিলোমিটার পোস্ট, তাহলে এ বি সমান তো 1 কিলোমিটার অবশ্যই হবে। তো 1 কিলোমিটার আমরা এটাকে মিটারে কনভার্ট করব, অর্থাৎ 1 কিলোমিটার সমান আমরা লিখতে পারি 1000 মিটার। তাহলে এ বি আমাদের দাঁড়ালো 1000 মিটার। এবার বলা হচ্ছে যে এ বি এই কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো একটা স্থান ও বিন্দুতে হেলিকপ্টার অবস্থান করবে। তো ওই হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তো যেহেতু এখানে অবনতি কোণ দুইটা দুই রকম, সুতরাং আমাদেরকে অবশ্যই এই যে দুটি কিলোমিটার পোস্টের যে কোনো একদিকে আমাদের কিন্তু অবশ্যই ও বিন্দুটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যেহেতু আমরা এ বিন্দুতে অর্থাৎ এ কিলোমিটার পোস্টের অবনতি কোণটা হবে 60 ডিগ্রি, সুতরাং আমরা এ বিন্দুর দিকে ও হেলিকপ্টারের অবস্থানটা এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে হলো ও বিন্দু, অর্থাৎ এই জায়গাটায় হেলিকপ্টারটি অবস্থান করছে। তাহলে এবার আমরা অবনতি কোণ যদি অঙ্কন করতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই ওই যোগ করা লাগবেই। অনুরূপভাবে আমরা ওবিওকেও যোগ করব। তো এবার অবনতি কোণ আমরা জানি যে অবনতি কোণ হচ্ছে ভূমির সমান্তরাল রেখার নিচের দিকে কোণ উৎপন্ন হবে। তাহলে এটাকে আমরা যদি এই যে এ বির সমান্তরাল একটা রেখা অঙ্কন করি তাহলে এটা ধরে নিচ্ছি এ প্রাইম আর এটা হলো বি প্রাইম। তাহলে এই ও বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ হবে, প্রথমে আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই যে ও বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ হবে 30 ডিগ্রি। তো এবার আমাদের যেহেতু 1 নং প্রশ্নে বলা হচ্ছে যে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো, তাহলে আমাদের এ বিটা হলো ভূমি। তো এই ভূমির থেকে যদি আমরা হেলিকপ্টারের অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের ও বিন্দু থেকে এ বির উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা তাহলে লম্ব অঙ্কন করে দিই। আমরা এটা ধরে নিই এম। তাহলে আমরা কি করলাম? ও বিন্দু হতে এ বি এর উপর ও এম লম্ব টানি। তাহলে আমাদের ও এমটা হলো হেলিকপ্টারের উচ্চতা, যেখানে আমরা ও এমটা ধরে নিতে পারি ও এম সমান 8 মিটার। এবার আমরা এ এমটাকেও ধরে নিব। তো এম সমান আমরা ধরে নিব এক্স মিটার। তো এম যদি এক্স মিটার হয় আর এ বি সমান আমরা 1000 মিটার, 1 কিলোমিটার, তো 1000 মিটার পেয়েছি, সুতরাং বি এমটা হবে এ বির থেকে যদি আমরা এম বাদ দিই তাহলেই তো সেটা বি এম এর মানটা হবে। তাহলে 1000 বিয়োগ এক্স মিটার। ও এ প্রাইম এবং এই যে এ এম দুটি পরস্পর সমান্তরাল রেখা এবং এদের ছেদক কিন্তু ও এ। আমরা জানি দুটো সমান্তরাল রেখার যদি একটা ছেদক হয় তাহলে ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হয়। তো এখানে এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর একান্তর কোণ, এবং আমরা জানি এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। অনুরূপভাবে এখানে ও বি প্রাইম আর এই যে বি এম এই রেখা দুটি পরস্পর সমান্তরাল এবং এদের ছেদক হচ্ছে ও বি। তো এখানেও যেহেতু দুটো সমান্তরাল রেখা এবং এদের একটি ছেদক আছে, যার কারণে এই ছেদবিন্দুতে দুটি একান্তর কোণ উৎপন্ন হবে এবং এরা পরস্পর সমান। তাহলে এই কোণ একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও তো 30 ডিগ্রি হবে।
ব্যাস আমরা প্রদত্ত উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করে নিলাম। আমাদের 1 নম্বর বলা হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এই যে হেলিকপ্টারের উচ্চতা ওই যে OM তথা এইচের মানটা নির্ণয় করতে হবে। তো এবার আমরা এই প্রদত্ত উদ্দীপক অনুসারে অঙ্কিত চিত্রটি ঠিক যেভাবে চিত্রটি অঙ্কন করলাম আমরা সেইভাবেই অঙ্কনের বিবরণ দিয়ে দিব। দেওয়া আছে 2টি কিলোমিটার পোস্ট A ও B এর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে হেলিকপ্টারের অবস্থান। ও বিন্দু হতে A ও B এর অবনতি কোণ যথাক্রমে A ও A প্রাইম সমান 60 ডিগ্রি এবং B ও B প্রাইম হলো 30 ডিগ্রি। এখানে AB সমান 1 কিলোমিটার, যেহেতু এখানে কিলোমিটার পোস্ট বলেছে তাই আমরা যে AB সমান 1 কিলোমিটার ধরতে পারি। তো 1 কিলোমিটার সমান এটা আবার 1000 মিটার আমরা প্রকাশ করতে পারি। তাহলে ও হতে AB এর উপর আমরা OM কি করেছিলাম, লম্ব অঙ্কন করেছিলাম। ধরি এই ভূমি হতে হেলিকপ্টারের অবস্থানটা বা হেলিকপ্টারের উচ্চতা OM সমান h মিটার, এবং আমরা আরও একটি জিনিস ধরে নিব যে AM সমান x মিটার। তো AM যদি x মিটার হয় তাহলে BM হবে 1000 মাইনাস x মিটার। তো এখন যেহেতু OA প্রাইম এবং AM পরস্পর সমান্তরাল রেখা এবং OA তাদের ছেদক হওয়ার কারণে OAM এবং AOA প্রাইম এরা পরস্পর একান্তর কোণ এবং এদের মান হবে 60 ডিগ্রি। অনুরূপভাবে যে যে OB প্রাইম এবং BM পরস্পর সমান্তরাল রেখা এবং OB তাদের ছেদক, যার কারণে OBM সমান BOB প্রাইম সমান 30 ডিগ্রি হবে। তো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ হলো OAM এবং অপর একটি সমকোণী ত্রিভুজ হলো OBM। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমেই ছোট্ট যে সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ OAM, এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করে নিব। পরবর্তীতে আমরা এই যে OBM এই সমকোণী ত্রিভুজ থেকে x এর জায়গায় x এর মান বসিয়ে h এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন আমরা যদি OAM এই সমকোণী ত্রিভুজটা নিই, তা যেহেতু এখানে আমাদের এই বিন্দুতে কোণ উৎপন্ন করেছে এবং আমাদের এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু OM এবং AM এর মান আমরা জানি, তাহলে এই দুইটা বাহু এবং এই কোণকে যদি আমরা বিবেচনায় আনি তাহলে এই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হচ্ছে OM, যার কারণে OMটা হলো লম্ব এবং AMটা হলো সন্নিহিত বাহু, এটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো tan। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন OAM সমকোণী ত্রিভুজে tan কোণ হিসেবে আমরা লিখব OAM সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো OM আর ভূমি হলো AM। এবার আমরা প্রত্যেকের মান জানি, tan OAM এর মান হলো 60 ডিগ্রি সমান OM এর মান হলো h আর AM এর মান হলো x। তো tan 60 ডিগ্রির মান কত, √3 সমান h/x। তো যেহেতু আমরা প্রথমে x এর মানটা নির্ণয় করে নিব, তো xটা আমরা বাম পাশে নিয়ে যাব এবং এই √3টা ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি অতএব x সমান h/√3। তো এবার আমরা এই বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার OBM সমকোণী ত্রিভুজেও, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে B বিন্দুতে কোণ উৎপন্ন করেছে, এই কোণের বিপরীত বাহু হলো OM যেটা লম্ব বলবো, আর সন্নিহিত বাহু হলো BM এটা হলো ভূমি। তো এখানেও লম্ব এবং ভূমি সম্পর্কিত দুটি বাহু রয়েছে এবং একটি কোণ 30 ডিগ্রি রয়েছে, যার কারণে লম্ব বাই ভূমির সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো tan। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি tan OBM সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে OM আর ভূমি হলো BM, বা tan OBM এই কোণটার মান হলো 30 ডিগ্রি সমান OM এর মান হলো h বাই BM এর মান 1000 মাইনাস x। তো tan 30 ডিগ্রি মান কত, 1/√3 সমান h বাই 1000 মাইনাস x। এই পর্যায়ে আমরা আর গুণন করব, যেহেতু আমরা h এর মানটা নির্ণয় করব তাহলে hটাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে √3 এর সাথে h গুণ করলে √3h পাবো
এবং 1000 মাইনাস এক্সের সাথে অন যদি আমরা গুণ করি তাহলে 1000 মাইনাস এক্সই পাবো, বা √3h সমান 1000 বিয়োগ, এইবার আমরা এক্সের জায়গায় এক্সের মানটা বসাতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এক্সের মান হলো h/√3। তো যেহেতু এটাও তো h সমৃদ্ধ একটা পদ, তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। তো তাহলে বাম পাশে ছিল √3h আর এটা মাইনাস ছিল, বাম পাশে গেলে অবশ্যই প্লাস হবে। তাহলে h/√3 আছে সমান, তাহলে ডান পাশে থাকছে আমাদের 1000, বা এই পর্যায়ে আমরা এখন লসাগু করব। তো লসাগু তো √3 হবে। তো এখানে এই √3টা অর্থাৎ এই লসাগুটা সরাসরি, যেহেতু এর নিচে কিছু নাই, তাহলে এই লসাগুটা সরাসরি এই √3h এর সাথে গুণ হবে। তো এখানে তো একটা √3 ছিল আর আমরা আবার √3 দিচ্ছি, তাহলে দুইটা √3 গুণ হয়ে যাবে না? তাহলে দুইটা √3 মানে একটা গুড 3, এবং সাথে থেকে যাচ্ছে h প্লাস। তো এখানে তো √3 ভাগ করলে 1 হবে, সেই 1 আবার লবের সাথে গুণ করলে h হবে সমান কত? 1000, বা তো এখানে যদি আমরা এই যে 3h আর h একটা h যোগ করলে আমরা পাবো 4h বাই কত? √3 সমান 1000। যেহেতু আমরা h এর মানটা নির্ণয় করব, তাহলে h-টাকে বাম পাশে রেখে বাদ বাকিগুলো সকলকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে বা h সমান 1000 গুণ, তো এখানে 4/√3 ছিল, এটা ডান পাশে গেলে অবশ্যই উল্টে যাবে, তার মানে আমরা লিখতে পারি √3/4, বা h সমান আমরা একটু কাটাকাটি করতে পারি, তাহলে এখানে যে 250 অর্থাৎ 4 250 1000 হবে। তো এখানে তাহলে আমরা পাচ্ছি 250√3। তো অতএব এই সমান এই যে 250√3, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটি অসীম দশমিক একটা মান পাবো, কিন্তু আমরা তাহলে এই অসীম দশমিক মানের জন্য আমরা আসন্ন মান নির্ণয় করব। তো এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত অথবা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে পারি। তো আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো 433.013। আমরা যেহেতু এখানে আসন্ন মান নির্ণয় করছি, অবশ্যই আমরা প্রায় লিখে দেব। তাহলে আমাদের এইচটা কি ছিল? এইচটাই ছিল কিন্তু ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা, অর্থাৎ আমরা উত্তর হিসেবে এবার লিখতে পারি, অতএব নির্ণেয় হেলিকপ্টারের উচ্চতা 433.013 মিটার প্রায়। এটি আমাদের উত্তর। আমরা এবার চলে যাব 2 নং প্রশ্নের সমাধানে। 2, এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা যে একে যে চিত্রটি অঙ্কন করেছি সেখান থেকে আমরা এ ও বি বিন্দু হতে হেলিকপ্টার দূরত্বের পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা 2 এর ক্ষেত্রে চিত্র অঙ্কনও করতে পারি, আবার যদি মনে চাই যে না আমি চিত্র অঙ্কন করব না, তাতেও সমস্যা নাই। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এই যে এ বিন্দু আর এই বি বিন্দু হতে হেলিকপ্টার যে দূরত্ব, তাহলে এ বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব হলো OA, আর বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব কত হবে? OB। তা যেহেতু OBটা অবশ্যই বড় হবে, তাহলে এই যে OB বিয়োগ OA, এটাই হলো হেলিকপ্টার এ আর বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, OB মাইনাস OA। তাহলে আমরা এখন এই যে OA এবং OB মানটা নির্ণয় করব। মানটা নির্ণয় করার পরে তাদের মধ্যে বিয়োগ করলেই হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় হবে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 হতে পাই OM সমান H সমান, আমরা 1 নম্বরে যেহেতু ভূমি হতে হেলিকপ্টারের উচ্চতার পরিমাণটা পেয়েছি 250√3, এটা আমাদের হিসাব, এই মানটা নিয়েছি এই জন্য যে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমরা চিত্র অনুসারে কি লিখতে পারি যে OAM সমান AOA প্রাইম সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, এবং OBM সমান BOB প্রাইম সমান এটা হলো 30 ডিগ্রি। তো এ বিন্দু আর বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য আমাদের এ বিন্দু হতে OA এবং বি বিন্দু হতে OB। তো যেহেতু OBটা আমাদের বড়, অর্থাৎ এই দূরত্ব ও বিন্দু হতে বি বিন্দু দূরত্ব কিন্তু অনেকটাই বড়, যার কারণে আমরা বড়টা থেকে তো ছোটটাই তো বিয়োগ করি, এই জন্য আমরা OB বিয়োগ হয়ে দিলাম। তো এটা আমাদের নির্ণয় করতে হবে এই পার্থক্যটাই। তো এখন যেহেতু আমাদের OA এর মানটা নির্ণয় করতে হবে, এই যে OA এর মানটা নির্ণয় করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে OM এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি 250√3।
যার কারণে আমরা এই বাহু এবং আমাকে তো ও এ বাহুটাকে নিতেই হবে। এই যে ও এ এম এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও এ বাহুটাকে নিতেই হবে, কারণ এটার মানই তো আমরা নির্ণয় করব। যার কারণে আমরা ও এ বাহুটাকে নিব এবং সেই সাথে আমাদের যে বাহুটার মান পেয়েছি সেই বাহুটাকে নিব। তাই এখানে তো ও এম বাহুটার মানই তো পেয়েছি, যার কারণে এই দুইটা বাহুকে আমরা বিবেচনা আনবো। তো যেহেতু এখানে এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে ও এমটা হলো লম্ব আর এই ও এটা কিন্তু অতিভুজ। যেহেতু সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ, তাহলে এখানে আমাদের এই ও এ এম এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেওয়া থাকছে লম্ব আর অতিভুজ। তো লম্ব আর অতিভুজ ভুজের সম্পর্ক অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতে কাকে নিয়ে আসা যায়? অবশ্যই সাইনকে নিয়ে আসা যায়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ ও এম এ আমরা সাইন নিয়ে আসবো, যেহেতু লম্ব বা অতিভুজ নিয়ে আসবো এই জন্য সাইন এখানে কোণ হিসেবে লিখবো ও এ এম সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব এই ক্ষেত্রে ও এম এবং অতিভুজ হলো ও এ। সাইন ও এ এম এর মানটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি সমান ও এম এর মানটা হলো এই যে 250√3 বাই ও এর মানটাই তো আমরা নির্ণয় করব। তাহলে এটা কি অবস্থা রেখে দিব, বা সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 সমান 250√3 বাই ও এ। তো এরপর যে আমরা আর গুণ করে দিতে পারি, যেহেতু ও এর মানটা নির্ণয় করবো এটাকে অবশ্যই বাম পাশে রাখবো। তাহলে √3 সাথে আমরা যদি ও এ গুণ করি তাহলে √3 ও এ পাবো সমান, আমরা এবারে যে 250-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 250 দুগুণেই 500 আর এই √3টা আমাদের থেকে যাবে। তো যেহেতু আমরা শুধুমাত্র ও এর মানটা নির্ণয় করব তাহলে এই √3টা অবশ্যই ডান পাশে চলে যাবে। তাহলে ও এ সমান 500√3 বাই এই √3 নিচে চলে যাবে। তাহলে লবে √3 এবং হরে √3 কেটে গেল। তাহলে আমরা ও এর মানটা পাচ্ছি 500। অর্থাৎ আমরা এই বিন্দু থেকে হেলিকপ্টারের অবস্থান তথা ও বিন্দুর দূরত্ব হবে 500 মিটার। অর্থাৎ এই বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব হবে 500 মিটার। এবার আমরা এই যে ও বি এম এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো যেহেতু এখানে আমরা কোণ পাচ্ছি বি বিন্দুতে এবং দুইটা বাহু, অর্থাৎ আমরা তো ও বির মানটা নির্ণয় করব, তাই এই ও বি বাহুকে অবশ্যই বিবেচনায় আনবো এবং এর সাথে আমরা ও বি এমটাকেও নিতে পারি, ও এমটাকেও নিতে পারি, কিন্তু আমাদের ও এম এর মানটা তো অলরেডি আমরা জেনে ফেলেছি। এই জন্য আমরা বি এম বাহুকে নিব না, ও এম বাহুকে নিব। তাহলে যেহেতু এখানে 30 ডিগ্রি কোণ আছে, কোণের বিপরীত বাহু হলো লম্ব তথা ও এমটা লম্ব এবং এটা যেহেতু সমকোণ এর বিপরীত বাহু হলো ও বি, এটা অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ আমরা পাচ্ছি। তো এই লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটাকে আমরা জানি, সেটা হলো সাইন থিটা। তার কারণে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ ও বি এম এ সাইন কোণ হবে ও বি এম সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এক্ষেত্রে ও এম আর অতিভুজ হলো ও বি। এরপর যে আমরা মান বসিয়ে দেব, সাইন ও বি এম এর মান হলো 30 ডিগ্রি সমান ও এম এর মান হলো এই যে 250√3 আর ও বির মানটা তো আমরা নির্ণয়ই করব। তাহলে ওকে বসাই দেবো হবে সাইন 30 ডিগ্রি মান হলো 1/2 সমান আমাদের ডান পাশে থাকছে 250√3 বাই ওবি। তো যেহেতু ওবির মানটা আমরা নির্ণয় করব, তো ওবিকে অবশ্যই আমরা বাম পাশে রাখবো। তাহলে ওবির সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ওবিকে ওবি আর 250 সাথে 2 যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো 500 আর সাথে থেকে যাবে √3। অতএব ওবি সমান, তো 500√3কে আমরা ক্যালকুলেশন করলে একটি অসীম দশমিক মান পাবো। সুতরাং এক্ষেত্রে আমরা আসন্ন মান লিখব 3 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা আসন্ন মান লিখি তাহলে আমরা পাবো 866.025। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই প্রায় লিখে দেবো যেহেতু আসন্ন মান ব্যবহার করছি। তো এবার যেহেতু আমরা ও এবং ও বির মানটা পেলাম, তাহলে ও বি হলো যে পি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব। তা বি বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব আমরা পাচ্ছি 866.025। অর্থাৎ বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব 866.025 মিটার
প্রায়। তো এবার যেহেতু আমরা ও এর মান এবং ওবির মানটা নির্ণয় করতে পেরেছি, সুতরাং এবার হেলিকপ্টার হতে ওবি এবং ওএ এর মধ্যবর্তী দূরত্ব আমরা সহজে নির্ণয় করতে পারব। তাহলে এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য হবে ওবি মাইনাস ওএ। তো ওবির মান তো আমরা জানি, ওবির মান হলো 866.025 বিয়োগ ও এর মান কত 500, ব্র্যাকেট ক্লোজ করে মিটার লিখতে পারি। তাহলে আমরা এটা বিয়োগ করলে আমরা পাবো 366.025 মিটার। প্রায় আমাদের কিন্তু অবশ্যই প্রায় লিখতে হবে, যেহেতু এখানে আমাদের মানগুলো প্রায় ছিল। তাহলে এটাই আমাদের 1 এর 2 এর উত্তর। আমরা এবার চলে যাব 2 নং প্রশ্নের সমাধানে। 2 কিলোমিটার পোস্ট পি ও কিউ এর মধ্যবর্তী কোনো স্থানের উপর এস বিন্দুতে একটি বেলুন উঠছে। ওই বেলুন থেকে কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে মাটি থেকে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2020 সালে। তো ঠিক আছে, এই উদ্দীপক অনুসারে আমরা প্রথমে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিই। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে পি আর কিউ 2টি কিলোমিটার পোস্ট, অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে পি আর কিউ 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু কিলোমিটার পোস্ট বলেছে তাই পি কিউ সমান আমাদের কত হবে 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার মানে যদি আমরা সেটাকে মিটারে রূপান্তরিত করতে চাই তাহলে তো 1000 মিটার হবে। তো এবার পি আর কিউ এই কিলোমিটার পোস্ট দুটির মধ্যবর্তী স্থানের উপর এস বিন্দুতে একটি হেলিকপ্টার অবস্থান করছে। এবার এস বিন্দু হতে আমরা পি কিউ এর উপর এস আর লম্ব অঙ্কন করি। তো এবার ধরে নিব আমরা এই যে এস আর, অর্থাৎ আমাদের ভূমি থেকে হেলিকপ্টারের যে উচ্চতা সেটা হলো এস আর। এস আরটাকে আমরা এইচ মিটার হিসেবে ধরে নিচ্ছি, এবং পি আর সমান এক্স মিটার যদি ধরা হয় তাহলে কিউ আরটা হবে পি আর থেকে, পি কিউ থেকে যদি আমরা পি আরটা বিয়োগ করি তাহলে সেটা কিউ আর এর পরিমাণটা হবে। তাহলে কিউ আর এর পরিমাণটা হবে 1000 মাইনাস এক্স মিটার। তো যেহেতু আমরা জানি যে এস প্রাইম, এস পি প্রাইম এবং পি আর পরস্পর দুটি সমান্তরাল রেখা, এবং এস পি বা পি এস তাদের একটি ছেদক, যার কারণে আমাদের এখানে একান্তর কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে এস পি আর আর পি এইচ আর এরা পরস্পর একান্তর কোণ, যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। অপরদিকে এস কিউ প্রাইম এবং কিউ আর এরা পরস্পর সমান্তরাল রেখা এবং এস কিউ তাদের ছেদক, আর এই ছেদক হওয়ার কারণে ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হবে। সে একান্তর কোণ এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে একান্তর কোণের শর্ত অনুসারে এটাও 45 ডিগ্রি হবে। তো এটা লিখলাম। এখন আমরা যেহেতু এইচ এর মানটা আমরা নির্ণয় করতে হবে, অর্থাৎ মাটি থেকে, অর্থাৎ এই ভূমি থেকে এই হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এস আর এর মানটা যেহেতু আমরা এইচ ধরেছি তাহলে এইচ এর মানটা আমরা নির্ণয় করবো। তো এটা নির্ণয় করতে গেলে প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এই চিত্র থেকে 2টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রথমে আমরা এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে এক্স এর মানটা এইচ এর মাধ্যমে প্রকাশ করব। পরবর্তীতে আমরা এই যে এস কিউ আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইচ এর মানটা নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ পি এস আর, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এস আর এবং পি এস এর মানটা রয়েছে, এই বাহু দুইটির মান রয়েছে এবং এটা অন্তর্ভুক্ত। এখন সমকোণী ত্রিভুজ পি এস আর হতে আমরা যেহেতু এখানে পি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এবং এই পি বিন্দু তথা এই 60 ডিগ্রি কোণের বিপরীতে আছে এস আর, এটা হলো লম্ব, এবং সন্নিহিত বাহু পি আর এটাকে আমরা ভূমি হিসাবে নির্বাচন করব। তাহলে লম্ব এবং ভূমি যেহেতু দেওয়া আছে, তো লম্ব এবং ভূমিকে ত্রিকোণমিতিক অনুপাতের যে অনুপাতটা আছে সেটাকে ট্যান থিটা হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে এক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান কোণ লিখব এস পি আর সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে এস আর ভূমি হলো পি আর। এবার আমরা প্রত্যেকের মান বসিয়ে দিব। ট্যান এস পি আর এর মান হলো 60 ডিগ্রি, এস আর এর মান হলো এইচ, আর পি আর এর মান হলো এক্স, বা ট্যান 60 ডিগ্রি মান হলো √3
সমান h/x। এবার আমরা যেহেতু x এর মানটা h এর মাধ্যমে প্রকাশ করব, তাই আমরা বাম পাশে x-টাকে নিব। তাহলে অতএব x সমান x-টা বাম পাশে নিলাম আর এই √3টা ডান পাশে আসবে, তার মানে h/x হলো। এবার আমরা অপর যে সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ SQR, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন h এর মানটা নির্ণয় করব। এখন যেহেতু এখানে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, এই 45 ডিগ্রি কোণের বিপরীতে SR আছে, এটাকে লম্ব এবং সন্নিহিত বাহু হলো QR। তো লম্ব এবং ভূমি কার সাথে বিবেচনা করা যায়? অবশ্যই ট্যানের সাথে বিবেচনা করা যায়, যার কারণে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ SQR এ ট্যান কোণ হিসাবে আমরা লিখব SQR সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো SR আর ভূমি হলো QR। ট্যান SQR এর মান হলো 45 ডিগ্রি সমান SR এর মান হলো h আর QR এর মান হলো 1000 - x, বা ট্যান 45 ডিগ্রি মান হলো 1 h/1000 - x। যেহেতু আমরা h এর মানটা নির্ণয় করব, তো h-টাকে বাম পাশে নেব, বা h সমান 1000 - x, বা h সমান 1000 - এখন আমরা এই x এর জায়গায় x এর মানটা বসাবো। x এর মান হলো এখানে ভুল হয়ে গেছে আমাদের, এখানে হবে √3। এই যে √3 নিচে আসবে, তাহলে h/√3 হবে। তাহলে এখানে আমরা x এর মানটা বসাবো h/√3, বা h, এবারে যে ডান পাশে যে h/√3 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস h/√3 হবে সমান ডান পাশে থাকছে আমাদের 1000, বা এই পর্যায়ে আমরা লসাগু করব, তাহলে √3 সাথে h-টা গুণ হয়ে যাবে, √3h হবে, প্লাস h সমান 1000 হবে। বা এক্ষেত্রে আমরা h-টাকে কী করতে পারি? কমন নিতে পারি। নিলে আমাদের এখানে থাকবে √3 + 1 আর নিচে থাকবে √3 সমান 1000, বা এবার আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে h × √3 + 1 থাকলো, 1000-এর সাথে √3 আমরা গুণ করব, তাহলে 1000√3 হবে। তো যেহেতু আমরা শুধু h এর মানটা নির্ণয় করব, তাহলে √3 + 1টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব, বা h সমান 1000√3/√3 + 1। তো এবার আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে 1000√3/√3 + 1টাকে ভাগ করব। তো এখন এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের এখানে এই হিসাবটা অনেক সময় ভুল হয়ে যায়। আমরা 1000√3 দেওয়ার পরে ভাগ দিব, যেহেতু এখানে আমাদের হরের 2টা পদ রয়েছে, যার কারণে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, না হলে আমাদের ভুল হয়ে যাবে √3 + 1। এবার আমরা যে মানটা পাবো সেটা হলো একটি অসীম দশমিক মান পাবো। তো এখানে আমরা আসন্ন মান নির্ণয় করব। তো এখানে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে আমরা পাবো h সমান 633.975 প্রায়। তো h-টাই তো ছিল মাটি থেকে বেলুনটির উচ্চতা। সুতরাং অতএব নির্ণেয় মাটি থেকে বেলুনটির উচ্চতা 633.975 মিটার প্রায়। তো আমরা এবার চলে যাব 3 নং প্রশ্নের সমাধানে। 3 a ও b দুইটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। বেলুনের অবস্থানে a ও b এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। 1 ab সমান 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2019 সালে। তো এক্ষেত্রে আমরা 3-এর 1 নম্বর প্রশ্নটির প্রথমে সমাধান করি। তাহলে আমরা এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিব। এখানে a আর b যে কোনো দুটি স্থান, এই দুটি স্থানের মধ্যবর্তী কোনো একটা স্থানে ও বিন্দুতে একটি বেলুন উঠছে। এবার ও হতে a আর b এই দুটি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে অবনতি কোণ। তো এবার ও বিন্দু হতে এ বি এর উপর ওপি লম্ব অঙ্কন করি।
আমাদের প্রশ্নে দেওয়া আছে এ বিটা কত, এই যে এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 750 মিটার। তাহলে এ বি সমান 750 মিটার হলো। তো ও বিন্দু থেকে যেহেতু আমরা ওপি লম্ব আঁকছি এ বি এর উপরে, তো ওপিটাকে আমরা ধরে নিচ্ছি এইচ মিটার এবং এপি সমান এক্স মিটার ধরে নিচ্ছি। তাহলে বিপিটা হবে এ বির থেকে আমাদের এপি বাদ দিতে, অর্থাৎ 750 থেকে আমাদের এক্স মিটার বাদ দিলেই আমাদের বিপি এর মানটা পাওয়া যাবে। এবার যেহেতু ও এ প্রাইম এবং এপি এরা পরস্পর সমান্তরাল রেখা এবং ও এদের ছেদক হওয়ার কারণে তাদের ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হয়, অর্থাৎ একান্তর কোণ পরস্পর সমান, যার কারণে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি। অনুরূপভাবে ওবি প্রাইম এবং এই যে বিপি পরস্পর সমান্তরাল রেখা এবং এদের ছেদক হচ্ছে ওবি, তো ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হচ্ছে, যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। ব্যাস, আমাদের এই উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কিত হলো। এইবার আমরা আমাদের নিজেদের মতো করে বর্ণনা দিয়ে দিব। তো এবার আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমে এই যে ও এপি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন যে এক্স এর মানটা নির্ণয় করব, অর্থাৎ এক্স এর মানটা এইচ এর মাধ্যমে প্রকাশ করব। পরবর্তীতে আমরা ও বিপি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইচ এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা ও এপি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমাদের পি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে ও এটা হলো অতিভুজ এবং এপি হলো ভূমি আর ওপি হলো, এখন আমরা ও এপি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই যে এ বি, অর্থাৎ আমাদের যেহেতু কোণটা পাচ্ছি এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো ওপি আর সন্নিহিত বাহু হলো এপি। তো এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো ট্যান থিটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ ও এপি এ ট্যান আমরা কোণ হিসাবে নেব এই যে এই কোণ, অর্থাৎ ও এপি সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো ওপি আর ভূমি হলো এপি। প্রত্যেকের মান তো জানা আছে আমাদের, তাহলে বসিয়ে দিব। ট্যান ও এপির মান হলো 45 ডিগ্রি সমান ওপির মান হলো এইচ বাই এপির মান হলো এক্স। ট্যান 45 ডিগ্রির মান হলো 1 এইচ বাই এক্স। তো যেহেতু আমরা এক্স এর মানটা এইচ এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এক্সটাকে বাম পাশে নেব, তাহলে এক্স একে এক্স আর এখানে থাকছে এইচ, অর্থাৎ আমরা আর গুণন করলে এক্স এর মানটা পাচ্ছি এইচ। এবার আমরা যে অপর যে একটা সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ ও বিপি এই সমকোণী ত্রিভুজে যেহেতু আমরা বি বিন্দুতে কোণ পাচ্ছি, তাহলে বি বিন্দুর বিপরীতে থাকে লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবং সন্নিহিত বাহু বিপি এটা হলো ভূমি। তো এখানেও লম্ব আর ভূমির সাথে ত্রিকোণমিতিক কোণ হিসাবে ট্যানকে আমরা নির্বাচন করি, যার কারণে আমরা লিখতে পারি, আবার সমকোণী ত্রিভুজ ও বিপি আমরা লিখতে পারি ট্যান কোণ হিসাবে লাগবে ও বিপি সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো ওপি আর ভূমি হলো বিপি। মান বসাই দিব, ট্যান ও বিপির মান হলো 60 ডিগ্রি, ওপির মান হলো এইচ আর বিপির মান হলো 750 মাইনাস এক্স। ট্যান 60 ডিগ্রি মান হলো √3 এইচ বাই 750 মাইনাস এক্স। আমরা এই পর্যায়ে আর গুণন করব, তাহলে আমাদের এর নিচে একটা 1 আছে, তাহলে এইচ একে এইচ হবে আর এখানে 750-এর সাথে √3 গুণ করলে 750 √3 হবে মাইনাস √3-এর সাথে এক্স গুণ করলে √3x পাবো, বা এইচ সমান 750 √3 মাইনাস √3 থাকলে এইবার এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাবো। এক্স এর মান তো আমরা পেয়েছি এইচ, তাহলে তো আমরা এখানে এক্স এর পরিবর্তে এইচ বসাবো। এবার আমরা এইচ, যেহেতু এটা এই সমৃদ্ধ একটা পদ, যার কারণে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস ছিল আমাদের হয়ে যাবে এবার প্লাস √3 এইচ, ডান পাশে থেকে যাবে 750 √3। তো এই পর্যায়ে আমরা এখন এইচটা কমন নিতে পারি, তাহলে এইচ যদি আমরা কমন নিই তাহলে এখানে 1 প্লাস √3 থাকবে, ডান পাশে থাকছে 750 √3। তাহলে বা এইচ সমান 750 √3 বাই 1 প্লাস √3, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে
এবার আমরা ক্যালকুলেশন যদি আমরা করি অর্থাৎ তাহলে একটু অসীম দশমিক মান পাবো। তো অসীম দশমিককে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 475.48 প্রায়। তাহলে এইটাই হলো আমাদের ভূমি থেকে বেলুনের উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি উত্তর হিসেবে নির্ণয় ভূমি থেকে বেলুনের উচ্চতা 475.48 মিটার প্রায়। আমরা এবার চলে যাব 3-2 নং প্রশ্নের সমাধানে। 2 বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করুন। তো এটা হচ্ছে যদি বেলুন হয় তাহলে এ আর বির সরাসরি দূরত্ব, তা ও বেলুন ও বিন্দু হতে এ বিন্দুর সরাসরি দূরত্ব হলো ও এ, আর বি বিন্দুর দূরত্ব সরাসরি দূরত্ব হলো ও বি। তাহলে এক্ষেত্রে বড়টাই তো হচ্ছে বড় দূরত্বটাই ও এ। তাহলে আমরা এখান থেকে ও এ বিয়োগ ও বি নির্ণয় করব, অর্থাৎ বেলুন থেকে এ ও বি এর মধ্যে সরাসরি দূরত্বর যে পার্থক্য সেটাই হলো ও এ মাইনাস ও বি। তাহলে প্রথমে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে, যেহেতু আমরা অলরেডি এইচ এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এই বাহু আর এই বাহুকে বিবেচনা করে এখান থেকে আমরা ও এর মানটা নির্ণয় করব। অনুরূপভাবে আমরা এই যে ও বি বি এই সমকোণী ত্রিভুজ থেকে ও বি এবং এই যে ও পি এই দুইটা বাহুকে বিবেচনা করে এখান থেকে আমরা ও বির মানটা নির্ণয় করব। এরপর আমরা এদের পার্থক্য করলেই তো আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি 1 হতে পাই ওপি সমান এইচ সমান, আমরা খ থেকে তাহলে আমরা প্রদত্ত উদ্দীপকের চিত্র অনুসারে লিখতে পারি যে 1 হতে পাই ওপি সমান এইচ সমান, আমাদের যে 3-1 থেকে যে এইচ এর মানটা পেয়েছি সেটাই আমরা দিলাম 475.48 মিটার। তো এবার চিত্র অনুসারে যে এ বিন্দু হতে বেলুনের সরাসরি দূরত্ব ও এ, আর বি বিন্দু হতে বেলুনের সরাসরি দূরত্ব হলো ও বি। তাহলে বেলুন হতে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে সরাসরি দূরত্বের পার্থক্য হলো ও এ মাইনাস ও বি। যদি আমাদের ও বিটা বড় হতো তাহলে ও বিটাকে আগে দিতে হতো এবং ও এটাকে পরে দিতে হতো। এখন আমরা এই যে ও এ পি এই সমকোণী ত্রিভুজ থেকে, যেহেতু এখানে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এই এইচ তথা লম্ব, এবং যেহেতু এই পি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে সমকোণের বিপরীত বাহু হলো ও এ, তাই ও একে আমরা বলি অতিভুজ। তাহলে আমরা এই দুইটা বাহুকে অর্থাৎ ও এ পি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেহেতু ও এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে এই বাহুর সাথে আমরা ওই ওপি বাহুটাকে নিব, যেহেতু এইচ এর মানটা আমাদের জানা আছে। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব। তো লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো সাইন থিটা। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ ও এ পি এ সাইন কোণ হিসাবে আমরা নেব ও এ পি সমান লম্ব বাই ওপি, এবং অতিভুজ হলো ও এ, লম্ব বাই অতিভুজ। আমরা সবার মান জানি, তাহলে সাইন ও এ পির মান হলো 45 ডিগ্রি সমান ওপির মান হলো এইচ। তো এইচ মানে হলো 475.48 বাই ও এর মান হলো আমরা নির্ণয় করব, যার কারণে আমাদের ওয়েটাই থাকলো। এবার সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 সমান 475.48 বাই ওয়ে। এবার আমরা আর গুণন করবো, যেহেতু আমরা ওয়ে এর মানটা নির্ণয় করবো তাহলে ওয়েকে বাম পাশে রাখতেই হবে। তাহলে বা ওয়ে সমান 475.48 গুণ √2। তাহলে অতএব ওয়ে সমান 475.48 সাথে যদি আমরা √2 গুণ করি তাহলে আমরা পাবো 672.43, আচ্ছা 430, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম। তাহলে এখানে লিখতে হবে অবশ্যই প্রায়, যেহেতু আমরা আসন্ন মান নির্ণয় করলাম। তো এবার আমরা অপর যে সমকোণী ত্রিভুজ আছে এই যে ও বিপি, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আমরা এখন কাজ করব। আবার সমকোণী ত্রিভুজ ও বিপি এ যেহেতু এখানে বি বিন্দুতে কোণ উৎপন্ন করেছে তাই এটা লম্ব, আর যেহেতু আমাদের ও বির মানটাই নির্ণয় করতে হবে এই জন্য আমরা ও বি বাহুকে বিবেচনা নিয়ে আসবো। তাহলে ও বি হলো অতিভুজ
আর ওপি হলো লম্ব। তো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো সাইন থিটা। তাহলে এক্ষেত্রে সাইনের সাথে কোণ হবে ওবিপি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এক্ষেত্রে ওপি আর অতিভুজ হলো ওবি, বা সাইন ওবিপির মান হলো 60 ডিগ্রি আর ওপির মান হলো 475.48 বাই ওবি। ওবির মানটা তো আমরা নির্ণয় করব, ওকে রেখে দিব অবস্থায়। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 সমান ডান পাশে থাকছে 475.48 বাই ওবি। এবার আমরা আর গুণন করব, √3 সাথে ওবি গুণ করব, তাহলে √3 ওবি পাবো সমান 475.48 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাবো 950.96। তাহলে এই যে ওবির সাথে √3 গুণ আকারে আছে, আমরা ওকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে ওবি সমান 950.96 বাই √3। অতএব আমরা তাহলে ওবির মানটা পাবো 549.037 প্রায়। তা যেহেতু আমরা ও এর মান পেয়েছি এবং ওবির মান পেয়েছি, সুতরাং ও এর থেকে আমরা ওবি বিয়োগ করলেই যে পার্থক্য সেটা আমরা নির্ণয় করতে পারবো। অতএব বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য ও এ মাইনাস ওবি। তো ও এর মানটা হলো 672.430 বিয়োগ ওবির মান হলো 549.037। এখানে আমরা লিখতে পারি মিটার। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 123.39 মিটার প্রায়। তো এটি হলো আমাদের 3-এর উত্তর। আমরা এবার চলে যাব 4 নং প্রশ্নের সমাধানে। 4, একটি বেলুন দুটি মাইল পোস্ট পি ও কিউ এর মাঝখানে উঠছে। বেলুনের স্থানে মাইল পোস্ট দুটি পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে 1, বেলুনটির উচ্চতা কত মিটার নির্ণয় করো। 2, যখন উভয় অবনতি কোণ 45 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি না হয়ে যদি উভয় অবনতি কোণ 45 ডিগ্রি হয়, তখন পি থেকে বেলুনটির সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে এখন আমরা 1 নম্বর প্রশ্ন 4-এর 1 নম্বর প্রশ্নের সমাধান শুরু করি। তাহলে এই উদ্দীপক অনুসারে আমরা প্রথমে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিব। মনে করি একটি বেলুন দুটি মাইল পোস্ট পি আর কিউ এর মাঝখানে ও বিন্দুতে উঠছে। এবার ও বিন্দু হতে দুটি মাইল পোস্ট পি আর কিউ এর অবনতি কোণ দেওয়া আছে পি ও পি প্রাইম 60 ডিগ্রি এবং কিউ ও কিউ প্রাইম সমান 30 ডিগ্রি। এখন আমরা ও বিন্দু হতে এই যে পি কিউ এই মাইল পোস্টের বরাবর আমরা ও এম লম্ব টানি, অর্থাৎ ও এম পি কিউ এর উপর লম্ব টানি। এবার আমাদের যেহেতু পি আর কিউ দুটি মাইল পোস্ট দেওয়া আছে, আগে তো আমরা করেছি কিলোমিটার পোস্ট, তাহলে পি কিউ সমান 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার সেটাকে মিটারে কনভার্ট করলে 1000 হচ্ছিল। তাহলে এখানে আমাদের কিন্তু পি কিউ এর মান আমাদের মাইলে প্রকাশিত হবে, অর্থাৎ পি কিউ সমান 1 মাইল হবে। তো আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার, অর্থাৎ মাইল থেকে কিলোমিটার আমরা নিয়ে আসলাম। কিলোমিটার থেকে আমরা এবার 1000 দিয়ে গুণ করলেই তো মিটারে প্রকাশিত হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 মাইল সমান আমরা সহজে বলতে পারি 1 মাইল সমান 1610 মিটার। এখন আমরা যে মাইল পোস্ট হতে এই ও বিন্দুতে তথা বেলুনটির উচ্চতা ও এম আমরা বলতে পারি। ও এম সমান আমরা এইচটা ধরে নিলাম। এবার পি এম সমান আমরা ধরে নিব এক্স মিটার। তাহলে কিউ এমটা হবে পি কিউ থেকে পি এমটা বাদ যাবে, অর্থাৎ 1610 মাইনাস এক্স হবে কিউ এর মান। এবার আমরা এখন এই চিত্র অনুসারে কি পাচ্ছি, যেহেতু এই যে ও প্রাইম ও পি প্রাইম এবং পি এম দুটি সমান্তরাল রেখা এবং ওপি তাদের ছেদক, সুতরাং ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হয়, যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় একান্তর কোণের নিয়ম অনুসারে এই যে ও পি এম সমানও 60 ডিগ্রি হবে। অনুরূপভাবে ও কিউ প্রাইম এবং কিউ এম পরস্পর সমান্তরাল রেখা এবং এই যে ও কিউ তাদের ছেদক হওয়ার কারণে এটা যদি 30 ডিগ্রি হয় একান্তর কোণের নিয়ম অনুসারে এই কোণটাও 30 ডিগ্রি হবে। ব্যাস, এবার এই উদ্দীপক অনুসারে যেভাবে চিত্রটি অঙ্কন করলাম সেইভাবে আমরা আমাদের মতো করেই বর্ণনা দিয়ে দেব।
তো এবার আমরা এই যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমে এই যে পিএম এবং ওএম এই দুটি বাহুকে বিবেচনা করে আমরা এক্স এর মানটা এস এর মাধ্যমে প্রকাশ করব। এরপর আমরা ও কিউ এম এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন এইচ এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের বেলুনটির উচ্চতা নির্ণয় হয়ে যাবে। তো এবার আমরা এখন লিখতে পারি, এখন ত্রিভুজ ও পি এম এ আমরা লিখতে পারি, যেহেতু এখানে পি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখানে লম্ব আর এটা ভূমি। তো লম্ব এবং ভূমির সাথে ত্রিকোণমিতিক অনুপাত হলো ট্যান। এখানে কোণ হিসেবে আমরা নিব ও পি এম। পি এম সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে ও এম আর ভূমি হলো পি এম। এবার আমরা মান বসিয়ে দেব। ট্যান ও পি এম এর মান হলো 60 ডিগ্রি সমান ও এম এর মান হলো এইচ আর পি এম এর মান হলো এক্স, বা ট্যান 60 ডিগ্রি মান হলো √3 এইচ বাই এক্স। আমরা এবার যেহেতু এইচ এক্স এর মানটা নির্ণয় করব, তাহলে এই যে এক্সটা এই জায়গায় আসবে আর √3টা নিচে চলে যাবে, অতএব এক্স সমান এইচ বাই √3। তো এবার আমরা এই যে অপর যে একটি সমকোণী ত্রিভুজ ও কিউ এম আছে, এই ও কিউ এম সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন এইচ এর মানটা নির্ণয় করব। আবার ত্রিভুজ ও কিউ এম এ যেহেতু এখানে কিউ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এর বিপরীত বাহু হলো লম্ব, ও এম লম্ব এবং কিউ এমটা হলো ভূমি। লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো ট্যান। তাহলে ট্যান এবার কোণ হিসেবে আমরা নিব ও কিউ এম। লম্ব বাই ভূমি, লম্ব এক্ষেত্রে হলো ও এম আর ভূমি হলো কিউ এম। এই পর্যায়ে আমরা মান বসিয়ে দেব। ট্যান ও কিউ এম এর মান হলো 30 ডিগ্রি সমান ও এম এর মান হলো এইচ আর ও এম এর মান হলো 1610 মাইনাস এক্স, বা ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3 সমান এইচ বাই 1610 মাইনাস এক্স। এরপর যে আমরা আর গুণন করব, অর্থাৎ √3 সাথে এইচ গুণ করলে √3 হবে সমান 1610 মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে 1610 মাইনাস এক্সই হবে। এবার এক্স এর জায়গায় আমরা এখন এক্স এর মানটা বসিয়ে দিতে পারি, বা √3h থাকলো 1610 মাইনাস এক্স এর মান হলো এইচ বাই √3। তাহলে এটা যেহেতু এই সমৃদ্ধ পদ, সুতরাং এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে √3h এটা মাইনাস ছিল, বাম পাশে আসলে প্লাস হবে এইচ বাই √3 সমান ডান পাশে থাকছে 1610। বা এই পর্যায়ে আমরা লসাগু করব, √3 হবে। তো √3 আর এই √3 গুণ করলে আমাদের একটা √3 পাবো প্লাস এইচ আর এখানে লব এইচটাই থাকে সমান 1610। তো 3h আর একটা এইচ যোগ করলে আমরা পাবো 4h বাই √3 সমান 1610। বা তো এইচটা আমরা বাম পাশে রাখলাম, এইচ এর সাথে 4/√3 কিন্তু গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে উল্টে যাবে, অর্থাৎ √3/4 হবে। তাহলে অতএব এই সমান, এটা আমরা ক্যালকুলেশন করলে মান পাবো 697 অর্থাৎ একটি অসীম দশমিক মান পাবো। এটাকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করলে 697.15। আমরা যেহেতু আসন্ন মান নির্ণয় করছি অবশ্যই প্রায় লিখব। তো এইচটা হলো এই ভূমি থেকে বেলুনটির উচ্চতা। অতএব নির্ণেয় বেলুনটির উচ্চতা 697.15 মিটার প্রায়। আমরা এবার চলে যাব 4-এর 2 নং প্রশ্নের সমাধানে। 2, যখন উভয় অবনতি কোণ 45 ডিগ্রি হয় তখন পি থেকে বেলুনটির সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো আমাদের তো প্রথমে উদ্দীপকে দেওয়া ছিল অবনতি কোণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হবে, কিন্তু এই 2 এর ক্ষেত্রে উভয় কোণই কিন্তু 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোনো 45 ডিগ্রি এই কোনো 45 ডিগ্রি। সেই অবস্থায় আমাদের পি থেকে এই যে বেলুনটির সরাসরি দূরত্ব অর্থাৎ ওপি এর মান নির্ণয় করতে হতো। ওপি এর মান নির্ণয় করতে হবে। মনে করি পি আর কিউ দুটি মাইল পোস্ট এবং এই পি কিউ হতে বেলুনটি ও বিন্দুতে অবস্থান করছে, তাহলে বেলুনটির উচ্চতা হবে ও এম। ও বিন্দু হতে
পি আর কিউ এই দুটি মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ উভয় ক্ষেত্রে যেহেতু প্রশ্নে বলা ছিল উভয় অবনতি কোণ 45 ডিগ্রি, এই জন্য আমরা পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে মানে তাহলে অর্থাৎ এক্ষেত্রে আমরা ও বিন্দু হতে পি বিন্দু এবং কিউ বিন্দু এই দুটি মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি হবে। অর্থাৎ পি ও পি প্রাইম সমান 45 ডিগ্রি এবং কিউ ও কিউ প্রাইম হলো 45 ডিগ্রি। তো যেহেতু আমরা এই যে ও পি প্রাইম এবং পি এম পরস্পর সমান্তরাল এবং এদের ছেদক ওপি, যার কারণে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি একান্তর কোণ অনুসারে। তো এখানে আবার ও কিউ প্রাইম এবং কিউ এম পরস্পর সমান্তরাল রেখা এবং ও কিউ পরস্পর তাদের ছেদক, যার কারণে এখানে একান্তর কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। এখন আমরা এই যে ওপিএম এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ ওপিএম এই সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি, আমরা এই বাহু ও এম বাহু আর এই যে এই পিএম বাহু নিব। অর্থাৎ এই যেহেতু এখানে কোণ হয়েছে পি বিন্দুতে 45 ডিগ্রি, সুতরাং এর বিপরীত বাহু ও এম এবং সন্নিহিত বাহু পিএম, তাহলে এটা লম্ব এবং এটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হলো ট্যান এবং কোণ হিসেবে আমরা নেব পি বিন্দুতে, অর্থাৎ ও পি এম সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এক্ষেত্রে ও এম আর ভূমি হলো পিএম, বা ট্যান ওপিএম এর মান হলো 45 ডিগ্রি সমান ও এম এর মান আমরা রেখে দিলাম ও এম, যেহেতু আমরা কোনো মানই ধরিনি তাহলে আমরা বাহুগুলোর নাম অনুসারে রেখে দিব। ট্যান 45 ডিগ্রি মান হলো 1 ও এম বাই পিএম। তাহলে আমরা এবার আর গুণন যদি করি তাহলে অতএব আমরা পাবো পিএম সমান ও এম। আবার আমরা যে অপর একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, এই যে এটা ও কিউ এম, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ ও কিউ এম এ, এখানেও কোণ কিউ বিন্দুতে এটা লম্ব আর এটা হলো ভূমি। তো এই ক্ষেত্রে আমরা ট্যান নিয়ে আসবো ত্রিকোণমিতিক অনুপাতকে, কিউ ও কিউ এম সমান লম্ব বাই ভূমি। লম্ব এই ক্ষেত্রে ও এম আর ভূমি হলো কিউ এম। তো ট্যান ও কিউ এম এর মান হলো 45 ডিগ্রি সমান ও এম এর মান তো দরকার নেই, আমাদের ও এম বাই কিউ এমটাকেই বসাই দিব। ট্যান 45 ডিগ্রি মান হলো 1 ও এম বাই কিউ এম, এই পর্যায়ে আমরা আর গুণন করব, তাহলে অতএব কিউ এম সমান ও এম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে পিএম অর্থাৎ এই যে পিএম এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, আবার এই বাহুটাও এই যে কিউ এম, আবার কিউ এম আর ও এম পরস্পর সমান, কিউ এম এটা আর ও এম সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি অতএব পিএম সমান কিউ এম সমান ও এম। কিন্তু পিএম প্লাস, আচ্ছা আমরা যদি চিত্র অনুসারে নিই তো আমরা লিখতে পারছি যে পি কিউ মানে হলো কিন্তু 1610, তাই পি কিউটাকে 1610 মানে পিএম যোগ এম কিউ লিখতে পারি না, অর্থাৎ পিএম যোগ কিউ এম সমান 1610, বা পিএম প্লাস এই যে কিউ এম আমরা লিখবো না, কিউ এম না লিখে পিএমটা লিখতে পারি না, কিউ এম এর পরিবর্তে আমরা পিএম লিখব সমান 1610, বা তাহলে পিএম আর একটা পিএম আমরা যোগ করলে 2 পিএম পাবো 1610, বা পিএম সমান 1610 বাই 2। অতএব পিএম এর মানটা পাবো 805। তো পিএম এর মান যদি 805 পাই তাহলে কিউএম এর মানও 805, আবার ওএম এর মানও কিন্তু 805। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব পিএম সমান কিউএম সমান ওএম সমান 805 মিটার।
যেহেতু আমাদেরকে পি থেকে বেলুনটির সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ পি থেকে বেলুনটির সরাসরি দূরত্ব হলো ওপি। তো ওপি এর মান নির্ণয় করার জন্য আমরা এখন ওপিএম এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে লিখতে পারি। এখন সমকোণী ত্রিভুজ ওপিএম হতে পাই আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা পাবো ওপি স্কোয়ার সমান ওএম স্কোয়ার যোগ পিএম স্কোয়ার। তো এবার আমরা ওএম এর পরিবর্তে, কারণ ওএম মানে হলো কিন্তু পিএম, তাহলে ওএম এর পরিবর্তে আমরা পিএম লিখতে পারি। আর এখানে তো একটা পিএম ছিলই, পিএম স্কোয়ার লিখলাম। তাহলে এখানে একটা পিএম স্কোয়ার একটা পিএম স্কোয়ার মিলে যোগ করলে আমাদের হবে 2pm স্কোয়ার। তো যেহেতু আমাদের শুধুমাত্র সরাসরি দূরত্ব ওপি এর মান নির্ণয় করবো, অর্থাৎ স্কোয়ারটা আমাদের থাকবে না, তাহলে আমরা কি করতে পারি, এই জায়গাটায় আমরা √2pm তার হোল স্কোয়ার লিখতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই যে বাম পাশে আমাদের স্কোয়ার রয়েছে, ডান পাশে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এই যে বাম পাশে ডান পাশের থেকে বর্গমূল করলেই তো স্কোয়ারটা উঠে যায়, বর্গটা উঠে যায়। তাহলে অতএব ওপি সমান আমরা লিখতে পারি √2pm। তো এবার এই পিএম এর মানটা তো আমরা জানি, পিএম এর মানটা এখানে পিএম এর মান কত 805। তাহলে এবার পিএম এর পরিবর্তে আমরা মান বসায় দিতে পারি √2 × 805। তো এটাকে আমরা যদি 805-এর সাথে √2 গুণ করি তাহলে কিন্তু অবশ্যই একটি অসীম দশমিক মান পাওয়া যাবে। তাহলে আমরা অবশ্যই এখানে আসন্ন মান নির্ণয় করব। তো এখানে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি তাহলে আমরা পাবো 1138.442 মিটার প্রায়। তো এটাই হলো পি বিন্দু হতে বেলুনটির সরাসরি দূরত্ব। অতএব নির্ণয় পি থেকে বেলুনটির সরাসরি দূরত্ব 1138.442 মিটার প্রায়। তো আজ এই পর্যন্তই। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।